মাত্র ৫০০ টাকায় আজকে আমি কত কী করে নিলাম। চলো আজকে তোমাদেরকে আমি সেটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমার সাথে আমার এই ব্লগটা, যে ৫০০ টাকায় নিজের পার্টনারকে খুশি করার জন্য কী কী করা যায় সেটা তোমাদের সাথে আমি আজকে আসবো। সো আজকে আমার এই ভিডিওটা স্টার্ট হচ্ছে যে আজকে আমি আর আমার মন্টি মানে আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম যে কোথাও ঘুরতে যাব, বাট আমাদের হাতে সেরকম টাকা ছিল না। সেই ক্ষেত্রে আমি আর মন্টি ভাবছিলাম কোথায় যাব। তো মন্টি একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল আমার জন্য। তো সারপ্রাইজটা কী ছিল সেটাও আমাকে জানায়নি, শুধু আমি জানতাম যে আমরা কোথাও যাচ্ছি। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম অনেক কিউরিয়াসিটি নিয়ে, বাট ও আমাকে জানাচ্ছিল না, শুধু হাসছিল আর এটাই বলছিল যে আমরা যেখানেই যাচ্ছি ভালো কোথাও যাচ্ছি আর আমি হ্যাপি হব। তো আমার ওর উপর ভরসা ছিল যে ও আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমি হ্যাপি, অবভিয়াসলি আমি হ্যাপি হব। তো আমি আর মন্ডি যাচ্ছিলাম, এটা অ্যাকচুয়ালি ছিল পার্ক সার্কাসের কোনো একটা জায়গা। তো যেতে যেতে আমার যে লোকেশান ছিল সেখানে আমি চলে এসেছিলাম। তো লোকেশানে আমি এসে যখন দেখি এটা একটা ছিল ব্লা ক্যাফে ছিল, আর উপরে একটা গেমার্স প্যারাডাইস বলে কোনো একটা জায়গা ছিল। তো তখনও আমার কোনো জায়গার মানে কোনো ছিল না, আইডিয়া ছিল না যে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায়। তো মন্ডিকে আমি অনেক জিজ্ঞাসা করলাম, তো আমাকে বলো তুমি আমার হাত ধরে আসো, আমার এসে ফলো করো, বাট আমি বলবো না। তো তারপরে আমি এতটা বুঝতে পারলাম যে আমরা যাচ্ছি 4th ফ্লোরে। তো যেহেতু ও সিকিউরিটি গার্ডের সাথে জিজ্ঞাসা করে কথা বলছিল, তো 4th ফ্লোরে আমরা যাচ্ছি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, বিকজ আমরা ৫০০ টাকাতে হাতে নিয়ে বেরিয়েছি আর আমরা তার মধ্যে থেকে সব কিছু করে আসবো। তো তোমরাও যদি তোমার পার্টনারকে নিয়ে কোথাও যেতে চাও ৫০০ টাকায়, হাতে বাজেট খুব কম আছে, তো তোমরা আমাদের এই ব্লগটা দেখতে পারো। সো স্টে টিউন। তো আজকে দেখো আমরা যে চলে এসেছি, এই যে বিল্ডিংটা ছিল এটা ছিল তপসিয়ার 7 পয়েন্ট মোড় থেকে একটু এগিয়ে এসে মা ব্রিজের পাশ থেকে এটা নিচে নামিয়ে আসতে হতো। তো আমরা যে 4th ফ্লোরে, তো 4th ফ্লোরে আমি এসে বুঝতে পেরে গেছি যে আমরা এসেছি গেমার্স প্যারাডাইজে, যেটা কিনা পুরোটাই গেমস, স্পোর্টস, বাচ্চাদের বিশেষ করে এগুলো নিয়ে পুরোটাই ভর্তি। আর পার্সোনালি আমি এইসব করতে খুব ভালোবাসি। তো আমরা নর্মালি এগুলো অনেক রকমের মলে গেছি, সাউথ সিটি হলো, ইয়া আমাদের এখানে অ্যাক্রোপলিস ছোট্ট একটা বাচ্চাদের এমনি জোন, তো এরকম বহু জায়গায় আমরা গেছি যে টাইম জোনে আমরা গিয়ে এমনি গেম খেলেছি। এখানে যেটা এসেছি এটা ছোট জায়গার মধ্যে খুব সুন্দর একটা দেখো সেট আপ করা। আর সবাই আমাদের ওখানে যতগুলো লোকরা ছিল তারা খুব কোঅপারেটিভ, ওনারা খুবই ভালো, ঠিক আছে, তাদের বিহেভিয়ারও খুব ভালো ওখানকার স্টাফগুলো। তো আমি ঢুকতেই আমার তো চোখ যাচ্ছে টেডি বিয়ারের ওপরে, খুব সুন্দর সুন্দর টেডি বিয়ার। তো আমি দেখছি খুব খুশি হয়েছি। তারপরে মন্ডি গেল কাউন্টারে ও ব্যালেন্স রিচার্জ করতে, যে কার্ডে আমরা গেম খেলবো। তো অ্যাকচুয়ালি আমার সব গেমই ভালো লাগে, তার মধ্যে একটা গেম আছে যেটা দুটো পার্টনার সোয়াইপ একটা বল নিয়ে খেলে, ওটা খুব ভালো লাগে। আর আমার বোলিং করতে খুব ভালো লাগে। তো ওখানে ছোট জায়গার মধ্যে একটা এত সুন্দর বোলিংয়েরও সেট আপ থাকবে সেটা আমি বুঝতে পারিনি যে ওখানে বোলিংও খেলা যায়। তো তারপরে আমরা এইগুলো দেখতে দেখতে আমি আর মন্টি যখন আমায় নিয়ে গেল ওখানে, তো ওখানে আমাদের জুতো খুলে ঢুকতে হলো, সক্স পরে। তো সেখানে গিয়ে দেখি বোলিং খেলা হচ্ছে। এই যে বাচ্চাটা রয়েছে দেখো তারই পেছনে বোলিংয়ের সেট আপ করা আছে। এই যে ভিডিওটা আমি নিয়েছি পেছনে তোমরা অল্প হয়তো দেখতে পাচ্ছ, যেখানে একটা বোলিংয়ের ছোট জায়গা আছে, যেখানে আমাদের বোলিংয়ের পার পার্সন 200 করে নিয়েছিল। তো আমার আর মন্টির দুজনে মিলে লেগেছে 400 টাকা, ঠিক আছে। 400 টাকায় আমার যে হয় মানে 20 বলস আমি খেলতে পারবো। তো আমি আর মন্টি যে আমরা এখানে এসছি, তো এটা তো আমার কোনো আইডিয়া ছিল না, বাট মন্টি ইউটিউব ঘেটে বা অনেক কিছু দেখে ও এখানেও আমায় এনেছে। আর আমি খুবই হ্যাপি ছিলাম, কজ কলকাতার মধ্যেও যে এরকম ছোট্ট একটা জায়গা আছে শপিং মল ছাড়াও, কজ আমরা আগেও জাম্পিং জ্যাক বা নিউ টাউনে আছে ওটা, বা আমরা অনেক টাইম জোন অনেক জায়গায় গেছি। তো এই এক্সপিরিয়েন্সটা আমার করার খুব ইচ্ছা ছিল। তো আমার এই গেম স্টার্ট হলো, বাট ফার্স্ট আমার প্রত্যেকটা বল মিস হচ্ছিল। আর আমি আমার বলের কাউন্ট দেখছিলাম যে আমার কত পয়েন্টস হলো। আর এখানে আমি ভুল করে একটা দুটো মন্টির বল আমি খেলে নিয়েছি, মন্টি আমার বল খেলে নিয়েছে। কোথাও আমি মন্টির বল ফেলে দিয়েছি 9খানা, কোথাও মন্টি আমার অনেকগুলো বল ফেলে দিয়েছে। এই করে আমরা গেম খেলছিলাম। বাট এমনি করতে করতে একটা টাইমে আমি অনেক মজা পেলাম, যখন আমার হাতটা একটু সেট হলো যে আমি যে বল মারছি অ্যাটলিস্ট গিয়ে দুটো হলেও গিয়ে বটলে থাকছে। তো
এমনি করতে করতে আমাদের পয়েন্ট বাড়ছিল আর মন্টি এগিয়েছিল। তো আমার এবার কথা ছিল মন্টিকে আমি হারাবো, কারণ আমার ভালো লাগে গেম খেলতে। তো আমার মাথায় এটাই ছিল মন্টিকে হারিয়ে দেবো, যাই হোক মন্টি কমে যাবে, আমি বেড়ে যাব। তো কোথাও না কোথাও আমার মধ্যে খুব কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্স নিয়ে আমি বল খেলছি। আর তোমরা দেখো আমার বল কম বেশি হলেও গেছে, বাট ব্যাক টু ব্যাক নেক টু নেক মন্টিও সেমি বল খেলছিল, আর মন্টিরও প্রত্যেকটা বল গোলে লাগছিল। সো আমি শুধু গিয়ে আমার যে ড্যাশবোর্ড ছিল সেটা আমি দেখছি যে আমার কটা বল ঠিক যাচ্ছে আর মন্টির কটা ঠিক যাচ্ছে। তার মধ্যে তো আমি ভুল ভাল করে অনেক উল্টোপাল্টাও করেছি। তো এই সমস্ত পুরো ওভারঅল সব করতে করতে আমার আর মন্টির যখন গেম অলমোস্ট শেষ হয়ে এসছে, তখন আমাদের যে পয়েন্ট বোর্ড ছিল সেখানেও মন্টিরই সবথেকে হাই স্কোর ছিল। বাট তখনও আমি গিভ আপ করিনি, গেম খেলে যাচ্ছি একভাবে, এই যে মন্টিকে হারিয়ে দেবো আজকে। বিকজ আমার আর মন্টির মধ্যে যখন গেম হয় তো আমাদের মধ্যে এটাই থাকে কে কাকে হারাবো, মানে আমার থাকে মন্টিকে হারাবো। বাট মন্টি কোথাও না কোথাও জানে ঠিক আছে রিয়া হ্যাপি, রিয়া আমাকে হারিয়ে, তো ও আমার সাথে অমনি চ্যালেঞ্জ নেয় না। বাট আমি এইসব করতে থাকি আর আমার পয়েন্ট যে স্কোর দেখবো বলে আমি পাগল হয়ে যাচ্ছি। আর দেখো গেম অলমোস্ট শেষ, আমি 63 আর মন্টি 103। সো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মন্টি উইনার, মন্টি জিতে গেছে আজকে। তো আমার একটু মন খারাপ হলো যে আমি হেরে গেলাম, তাও এতটা কম পয়েন্টে। বাট আমি হ্যাপি হয়েছি যে মন্টি জিতেছে। আর গেমে হার জিত তো আছেই, আর মন্টি তো আমারই, তো সেখানে আমার কোনো প্রবলেম নেই যে ও জিতে গেছে। বাট সেখানে আমার এই টেডি বিয়ারটা খুব ভালো লেগেছিলো। তো এই টেডি বিয়ারের সাথে আমি একটা ফটো ক্লিক করছিলাম। দেন এইটা হচ্ছে কটন ক্যান্ডি মেকিং। ওখানে তুমি তোমার পছন্দের একটা জায়গা ছিল যেখানে 100 রুপিস ইচ নিচ্ছিল, যেখানে কটন ক্যান্ডি তুমি পছন্দ মতো পছন্দের কালারে বানাতে পারো। তো আমারটা আমি হোয়াইট স্কাই ব্লু টাইপের ছিল, খুব সুন্দর, দেখো টিউলিপ ফুলের মতো, খুব ভালো লাগছে। তো ওটা আমি বানিয়েছিলাম, মানে মন্টিও আমাকে কিনে দিল। তারপর একটা মা ব্রিজ দেখতে পাচ্ছ, যেই আমরা গেমার্স প্যারাডাইজে ছিলাম 4th ফ্লোরে, ওখানে এই একটা ছিল যেখান থেকে আমি ভিডিওটা নিয়েছিলাম ক্যাপচার করে। তারপর এই সমস্ত করে আমি আমার কটন ক্যান্ডি নিয়ে খুব হ্যাপি হতে হতে ভেতর থেকে বেরোলাম। বিকজ আমরা এবার যাব কিছু খাবার খেয়ে বেরিয়ে বাড়ি যাব। তো আমরা এই টাইমটাই স্পেন্ড করলাম, আরও অনেক গেম ছিল বাট আমার আর গেমের অমনি ইচ্ছা ছিল না। তো আমরা বেরিয়ে দেখো দুটো অটো কাকুর মধ্যে ঝগড়া হচ্ছে ওদের নিজেদের মধ্যে, ওই আপ ডাউন করতে করতে। তো আমার যে ব্লগটা ছিল সেটা ছিল মাত্র 500 টাকার বাজেটে। 500 টাকার বাজেটেও যে এত কিছু করা যায়, আমরা অনেক রকমের নিজেদের পার্টনারকে নিয়ে অনেক কিছু প্ল্যান করি। বাট আমরা যে আজকে এক্সপিরিয়েন্সটা করেছি খুবই সুন্দর। আর যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এই সমস্ত অ্যাক্টিভিটি করতে পছন্দ করে, আমি তাদেরকে বলবো যে মাস্ট ট্রাই, একবার যাও গেমার্স প্যারাডাইজে যাও। এটা কোনো প্রমোশন না, আমার পার্সোনালি খুব ভালো লেগেছিলো এই জায়গাটা। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম কোয়েস্ট মলের কাছে। আমাদের কিছু খিদে পেয়েছিল, তো সামান্য আমি কিছু খাবার টাবার নিয়ে নিয়েছিলাম, তো সেটা অপশনাল ছিল। বাট আমার মেন খুশি আমি হয়েছিলাম ওই গেম খেলে। আর লাস্ট মন্টি আমাকে একটা কটন ক্যান্ডি বানিয়ে গিফট করে দিয়েছিল, তো ওটাতেই আমি পুরো হ্যাপি হয়ে গেছিলাম। পুরো রাস্তা আমি ওটা নিয়েই হ্যাপি হয়েছে যে আমি একটা আলাদা এক্সপিরিয়েন্স করলাম। বিকজ বেশিরভাগ সময় আমরা মলেই এই সমস্ত অ্যাক্টিভিটি করতে যাই, আর আমি পার্সোনালি খুব ভালোবাসি আর মন্টিও খুব ভালোবাসে। তো আমরা দুজনে মিলেই এইরকম যেহেতু পছন্দ করি, তো তাই আমরা গেছিলাম। আর মন্টি আমাকে এই সারপ্রাইজটা দিয়েছিল। সো আমি আমার এই সারপ্রাইজটা পেয়ে অনেক হ্যাপি হয়েছি। তো তোমাদেরও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। নেক্সট খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। বাই বাই অ্যান্ড টাটা, গুড নাইট।